এই শীতকালে এই রেসিপি ফলো করে একবার পাটিসাপটা বানিয়ে দেখুন। আপনি এই রেসিপির একদম প্রেমে পড়ে যাবেন, আমি কথা দিচ্ছি। তো এখানে আমি মুগের ডাল ১ কাপ নিয়েছি। সেটাকে ভালো করে ৩-৪ বার জল পাল্টে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম প্রায় ৪-৫ ঘন্টা মতো। তারপর এই ডালটা একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব। ডালটা বাটার সময় একটু জলও দিয়েছি। তো আপনারা কনসিস্টেন্সিটা দেখতে পাচ্ছেন। এভাবে একদম মিহি পেস্ট হয়ে যায় যাতে ডালটা, সেরকমভাবেই বাটতে হবে। তারপর ডালের সঙ্গে মেশাবো আমি 1/2 কাপ সুজি আর ১ কাপ ময়দা। তো এটা যেহেতু 1/4 কাপের কাপ, সেহেতু আমি সব জিনিসটাই আরকি সেই অনুপাতেই দিলাম। তারপর এখানে দিলাম 1/2 কাপ মতো গুড়, নলেন গুড় যেটা লিকুইড সেটাই দিয়েছি। তারপর এখানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি। তো তারপর এটা ভালো করে মিক্সড করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ, সুজিটা যাতে ফুলে যায়। ততক্ষণে এই পাটিসাপটার মধ্যে যে পুর দেবো সেটা বানিয়ে নিচ্ছি। এখানে কিছুটা নবাত গুড় গ্রেট করে রাখলাম আর একটু কাজু কিশমিশ নিয়েছি। আপনারা ফ্রেশ নারকেলও ইউজ করতে পারেন, কিন্তু আমার কাছে ফ্রেশ নারকেল ছিল না বলে আমি এই ডেসিকেটেড কোকোনাট যেটা সেটা নিয়েছি। তো এটা যেহেতু একদম ড্রাই থাকে, সেহেতু এটাকে টেস্ট এনহান্স করার জন্য আমি প্রথমে একটু ঘিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব। কালার চেঞ্জ করব না, লো ফ্লেমেই নারকেলটা ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণ। তো এখানে আমি ড্রাই ফ্রুটস যেগুলো নিয়েছিলাম সেটাও নারকেলের মধ্যে দিয়ে দিলাম। এটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে। তারপর তার মধ্যে মিশিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে দুধ। যেহেতু এটা ড্রাই কোকোনাট, দুধে কিছুক্ষণ ফুটিয়ে নিলে নারকেলটার টেস্ট বেশ ভালো লাগে। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব নবাত গুড় যেটা গ্রেট করে রেখেছিলাম। ভালো গুড় হলে এইভাবে হাতে নেওয়ার সাথে সাথেই গুড় একদম মেল্ট হয়ে যায়। তো এখানে দুধের মধ্যে গুড়, নারকেল সবকিছু ভালোভাবে ফুটে যাবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আগে থেকে তৈরি করে রাখা বেশ কিছুটা ক্ষীর। তো এটা ক্ষীরের পাটিসাপটা করব, তো পুরটা একটু বাড়ানোর জন্য আমি এই নারকেলটা দিয়েছি। আর নারকেলের সাথে এই কম্বিনেশনটাও বেশ খেতে ভালো লাগে। তো এখানে পুরটা ভালো করে তৈরি করে নেব। আর ওদিকে ব্যাটারটা তো বানানো হয়ে গেছে। এখন পুরটা যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণ ব্যাটারটাও রেস্টে রাখা থাকবে। তো আমি আবারও ঘন্টাখানেক পর রান্নাঘরে এসেছি এবার পাটিসাপটাগুলো বানাবো বলে। প্রথমেই যে লোহার তাওয়ায় আমি পাটিসাপটাগুলো বানাবো সেটা গরম করতে বসিয়ে দিলাম। এখানে ব্যাটারটা দেখুন রেস্টে রাখার পর একটু থিক হয়ে গেছে। এখন এটাকে একটু দুধ দিয়ে ডাইলুট করে নেব। প্রথমে 1/2 কাপ দুধ দিলাম, তো তারপর দেখলাম যে আরেকটু লাগবে, পরে আরও 1/4 কাপ দুধ দিয়েছি। তো এইরকম কনসিস্টেন্সিটা হবে। এরপর এটাকে দিয়ে পাটিসাপটাগুলো একে একে বানাবো। তো যে প্যানটা বসিয়েছি সেটা একদম প্রথমে হাই হিটে গরম করে নেব। তারপর লো ফ্লেমে পাটিসাপটাগুলো একে একে ভাজবো। তাওয়াটা একদম গরম হয়ে গেছে, সেখানে একটু ঘি ব্রাশ করে নেওয়ার পর জলের ছিটে দিয়ে তাওয়ার যে টেম্পারেচার সেটা ডাউন করে নেওয়ার পরে যে ব্যাটার সেটা দিলাম। তারপর হাতায় করে এইভাবে গোল গোল করে স্প্রেড করে দিলাম। ভিতরে পুর দিয়ে আস্তে আস্তে রোল করে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে অসাধারণ স্বাদের মুগের ডালের ক্ষীরের পাটিসাপটা। তো অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন। আশা করি এর স্বাদ আপনাদেরও মুখে লেগে থাকবে। স্বাদে গন্ধে ভরপুর এই পাটিসাপটা আমি এখনো পর্যন্ত যাদেরকেই খাইয়েছি ভীষণ প্রশংসা পেয়েছি। তো দেখতেও দেখুন কি সুন্দর হয়েছে, আর ফিলিংটা একদম টপ টু বটম পর্যন্ত দেওয়া থাকে। তো এইভাবে এই রেসিপি ফলো করে অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। তো আজকের মতো টাটা সকলকে। আমি একে একে এইভাবে সবকটা বানিয়ে নিই আর আপনাদের সকলকে আগাম মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পিঠে-পুলির এই উৎসব খুব ভালো করে আনন্দ করে কাটান। এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ।